কোণ তো আমরা সবাই আঁকি, কিন্তু কোণের প্রথম রশ্মিটা কোন জায়গা থেকে শুরু হবে এটা কি আমাদের জানা আছে? আমরা যদি অক্ষ ধারণা থাকে, দেখো এটাকে বলেছি আমরা এক্স অক্ষ, এটাকে বলা হয় আনুভূমিক অর্থাৎ ভূমির সমান্তরাল, বা আর যখন এইটা থাকছে তখন ভূমি থেকে উপর দিকে বা নিচ দিকে নামছে, এটাকে বলছি আমরা উলম্ব রেখা। তাহলে এই যে রেখাটা যে জায়গাতে মিলছে সেটাকে বলছি আমরা মূল বিন্দু, সেটাকে আমরা কি বলছি? মূল বিন্দু। যে চারটা রশ্মি যদি আমরা এখান থেকে চিন্তা করি, এইটাকে আমরা যদি একটি প্রান্ত বিন্দু মনে করি, তাহলে এখান থেকে চারটা রশ্মি, একটা এদিকে গেছে নিচের দিকে, একটা কোন দিকে গেছে ডান দিকে, একটা কোন দিকে গেছে উপর দিকে, একটা কোন দিকে গেছে হাতের বাম দিকে। তাহলে এই যে রশ্মি এটাকে বলছি আমরা এক্স অক্ষ। কি বলছি এটাকে? এক্স অক্ষ। আর এটাকে কি বলছি আমরা? ওয়াই অক্ষ। অর্থাৎ এই অক্ষটাকে আমরা বলছি, একটা অক্ষ হলো এক্স ও এক্স পুরো, এইটাকে সংক্ষেপে বলছি আমরা এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। আরেকটা কি? ওয়াই ও ওয়াই পুরো, এইটাকে বলছি আমরা সংক্ষেপে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, এটা ছোট হাতের এক্স ওয়াই। এখন কোণ শুরু হবে আমাদের এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের, তাহলে এইটাকে এক্স অক্ষ, শূন্য থেকে হাতের ডান দিকে যদি যায় তখন সেটাকে আমরা ধনাত্মক হিসেবে গণনা করি, আর যদি শূন্য থেকে হাতের বাম দিকে আসে তখন সেটাকে আমরা ঋণাত্মক হিসেবে গণনা করি। ঠিক একই রকম ভাবে ভূমি থেকে, অর্থাৎ এটা যদি ভূমি হয়, যদি নিচের দিকে যাই আমরা মাটি গর্ত করতে করতে, তখন সেটাকে বলছি আমরা ঋণাত্মক, আর যদি উপর দিকে উঠি তখন সেটাকে বলছি আমরা ধনাত্মক। ঠিক এই কোণটা আমাদের কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কোণ শুরু হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, অর্থাৎ এই জায়গা থেকে, এই রশ্মি থেকে কোণ শুরু হবে আমাদের। কোন রশ্মি থেকে কোণটা শুরু হবে? প্রত্যেকটা কোণ দেখবে এইরকম থাকবে। তাহলে কোণ শুরু হবে এক্স অক্ষের ধনাত্মক রশ্মি থেকে, এক্স অক্ষের ধনাত্মক রশ্মি থেকে কোণ শুরু হবে। তাহলে কোণ কোন জায়গা থেকে শুরু হবে? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ শুরু হয়, এই দিকে ঘুরবে। কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরে খেয়াল করো তো, এখানে যদি 12 থাকে ঘড়ির কাঁটাটা এই দিকে ঘুরে। কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে। তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরবে? উল্টা দিকে, অর্থাৎ এইটা ফিক্স থাকবে, আর আরেকটি রশ্মি যদি এইরকম ভাবে থাকে তখন সেটা হলো কোণ তৈরি হচ্ছে। তাহলে এই যে কোণ শুরুর যে রশ্মিটা, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই কোণ শুরু হবে।